এক্সিস্টিং যেটা আছে সেটাও তারা বন্ধ করে চলে যাবে। এই কথাগুলি বলার জন্য আজকে এখানে তারা আসছিল। 3টা বিদেশি ফ্যাক্টরি, একজন জাপানি, একজন চাইনিজ এবং একজন কোরিয়ান, সাউথ কোরিয়ান। তারা দেখেন এই ফ্যাক্টরি 2টা, ডংলিয়ন একটা, আরেকটা হচ্ছে হান্ডা টেক্সটাইল, ঢাকা টেক্সটাইল লিমিটেড। এই 2টা ফ্যাক্টরি এখনো বন্ধ রয়েছে। এই আসলে বেল্টে এই 2টা ফ্যাক্টরি জাম করা। তো এই জায়গাগুলি শ্রমিক নেতৃত্ব মন্টুদাকে বলা হয়েছে, মন্টুদা শুনেছেন, তাদের অযৌক্তিক দাবিগুলির কথা আপনারা শুনেছেন। শ্রমিকের মজুরি বৃদ্ধির কথা মন্টুদা বলেছেন, সচিব মহোদয় এটার উত্তর দিয়েছেন। এটার একটা প্রসেস আছে, সেই প্রসেস অনুযায়ী এটা যখন হওয়ার তখনই হবে। আপনারা জানেন এই গত কয়েক মাস আগেই, 7-8 মাস আগেই কিন্তু নতুন একটা মজুরি কাঠামো 56% বৃদ্ধি করে ঘোষণা করা হয়েছে, যেটা এখনো আপনারাই আমাদের কাছে বলেন যে এখনো অনেক ফ্যাক্টরি ওই মজুরিটাই বহাল করতে পারেনি, দিতে পারছে না। তার মানে তার সেই সামর্থ্য নেই। তাহলে আবারও যদি এই পরিস্থিতিটা, আমরা যেখানে এখন ধুকে ধুকে মরছে ইন্ডাস্ট্রি, সেখানে যদি আবারও এই কথা নিয়ে আসা হয়, তাহলে এটা আমাদের জন্য খুব কঠিন হয়ে যাবে। তো অন্যান্য যে দাবি আছে সেগুলি আমরা অ্যাড্রেস করবো, এর মধ্যে কোনো সন্দেহ নেই। এখানে আরেকটা অদ্ভুত দাবি আমরা দেখলাম, সবসময় আমরা শুনি ট্রেড ইউনিয়ন করতে দিতে হবে। আর একটা ফ্যাক্টরিতে যেমন হান্ডা টেক্সটাইল যেটা চাইনিজ মালিকানাধীন, সেখানে একটা ট্রেড ইউনিয়ন আছে, ওই নাজবার একটা ট্রেড ইউনিয়ন সেখানে আছে। বাকি শ্রমিকরা দাবি তুলছে এই ট্রেড ইউনিয়ন এখানে রাখা যাবে না, তাদের বের করে দিতে হবে। তো এটা কি মালিকের পক্ষে কি এটা সম্ভব? এবং সেখানে বলা হয়েছে, মাননীয় প্রধান অতিথি, সেখানে বলা হয়েছে 16 জনের ম্যানেজমেন্টের 16 জনের একটা তালিকা দিচ্ছে, ফাইনালি আসছে এই 8 জনকে বের করে দিতে হবে। মালিক বাধ্য হিসেবে 1 জনকে এখন ফ্যাক্টরি থেকে সরাই রাখতে। যখন সরাইলো সব দাবি তুমি শেষ কমপ্লিট, এবার আসছে না এটা হবে না, এরপর আসছে আরো 16 দফা দাবি নিয়ে। এই 16 দফা সই করে মাইনে আমাদেরকে দিতে হবে, আদারওয়াইজ ফ্যাক্টরি চলবে না। তো যখন চলবে না তখন মালিক তার ফ্যাক্টরি বন্ধ করে দিয়েছে, নো ওয়ার্ক নো পে। তো এই পরিস্থিতি কিন্তু চলছে যে একটা দাবি মানলে এরপরে আরো কয়টা দাবি অযৌক্তিক বেশ কিছু নিয়ে আসছে। তো সেই জায়গাগুলো আমি অনুরোধ করব, শ্রমিক নেতৃবৃন্দ বন্ধুদেরকে অনুরোধ করব যে আপনারা শ্রমিকদেরকে বুঝান, আমরা এই দেশের জন্য করব, বিদেশিদের হাতে আমাদের এই দেশের ব্যবসাটা যেন চলে না যায়।